রামকৃষ্ণপুর ঘাটে প্রবেশ পথের সম্মুখে স্বামীজি স্মারক তরুণ দ্বার উদ্ঘাটন করা হয় মঙ্গলবার। তরুণ দ্বারের নাম রাখা হয়েছে বিবেক দুয়ার। এই উপলক্ষে সেখানে তৈরি করা হয় একটি অনুষ্ঠান মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ গৌতমানন্দ মহারাজ। সঙ্গে ছিলেন মঠ মিশনের সম্পাদক সুবীরানন্দ মহারাজ, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, হাওড়া জেলা শাসক, হাওড়া সিটি পুলিশের কমিশনার, কর্পোরেশনের মুখ্য প্রশাসক সহ অন্যান্যরা। উল্লেখ্য, রামকৃষ্ণপুর এলাকায় শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ ধন্য কল্পতরু দিবসের সাক্ষী নবগোপাল ঘোষের বসত বাড়ি অবস্থিত। 1898 সালে 6 ফেব্রুয়ারি আলমবাজার মঠ থেকে 15 জন সন্ন্যাসীকে নিয়ে নৌকায় চেপে স্বামী বিবেকানন্দ গঙ্গার পশ্চিম পাড়ে রামকৃষ্ণপুর ঘাটে এসেছিলেন। এখান থেকে পায়ে হেঁটে গান করতে করতে পৌঁছেছিলেন নবগোপাল ঘোষের বাড়িতে। বিদেশ থেকে শ্রী রামকৃষ্ণের একটি বিগ্রহ তিনি তৈরি করে এনেছিলেন। সেই বিগ্রহ প্রতিষ্ঠা করেন নবগোপাল ঘোষের বাড়িতে গিয়ে। সেই সঙ্গে রামকৃষ্ণ দেবের বিগ্রহ পুজোর জন্য মন্ত্রও তিনি ঠিক করে দিয়েছিলেন। তারপর থেকেই রামকৃষ্ণ দেবের পুজো শুরু হয়। প্রসঙ্গত, বেলুর মঠ তখনও প্রতিষ্ঠিত হয়নি। এছাড়াও সেদিন আতিথেয়তায় প্রীত হয়ে স্বামীজি তার পাগড়ি নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবীর হাতে অর্পণ করেন। সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় রাখতে এই তরুণ দ্বার উদ্ঘাটনের উদ্যোগ নেওয়া হয়। এই জায়গাটা অত্যন্ত পূর্ণ জায়গা, যেখানে ঠাকুরের ভক্ত নবগোপাল ঘোষ, নিস্তারিণী দেবী একটা আদর্শ জীবন দেখিয়ে গেছে ঠাকুরের কৃপায়। ঠাকুর বলতেন গৃহস্থরাও তো ভগবান লাভ করতে পারে, তো ওটা একটা উদাহরণ রেখে গেলেন উনি, নিস্তারিণী নবগোপাল ঘোষ। তো ওদের স্মৃতিতে ওদের বাড়িতে কাছে আছে 128 বছর থেকে ঠাকুরের পুজো হচ্ছে। ঠাকুরের প্রথম মূর্তি, এটা মূর্তিটা পুজো হচ্ছে। তো সেটা স্মরণ করার জন্য একটা স্মৃতির দ্বার, স্বামীজি বিবেক দ্বার এটা করা হয়েছে। এটা যারা যারা করেছে ওরা খুব পুণ্যের ভাগী, তো প্রশস্তির ভাগী। ওদের সবাইদের আমাদের তো মানতে হবে, ওরা আমাদের অনেক বড় সাহায্য করেছেন। এটাই আমি বললাম, তো শেষে বললাম তো ঠাকুর মা স্বামীজি আমাদের সবাইদের উপরে আশীর্বাদ বর্ষণ করুন। আমাদের সবাইদের জীবন, জাগতিক জীবন এবং আধ্যাত্মিক জীবন আদর্শ স্বরূপ, এটা ওদের আশীর্বাদ করুন, এটাই বলেছি। জয় রাম।